তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দখল করে নেব। আসাম দখল। যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো, এটা ভাববার কোনো কারণ নেই। পদ্মাপাড়ের হুঁশিয়ারিতে ট্রলের বন্যা সমাজ মাধ্যমে। পদ্মাপাড়ের হুঁশিয়ারি এখন হাসির খোরাকের কারণ হয়ে দাঁড়িয়েছে সামাজিক মাধ্যমে। ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনার কথা চাউর হতে ভারতে প্রতিবাদের ঝড় তুলেছেন সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষেরা। কিছুদিন আগে বাংলাদেশে হিন্দু ধর্মের এক নেতাকে গ্রেপ্তারের পর থেকে পরিস্থিতি আরো জটিল হয়েছে। অভিযোগ উঠেছে সেখানকার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষদের উপর অত্যাচার ক্রমশই বেড়েছে। সেখানে নাকি অন্তর্বর্তী সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের নিরাপত্তা দিতে ব্যর্থ, তা নিয়ে সুর চড়িয়েছে ভারতীয়রা। ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশের উপর চাপ বাড়ানো হয়েছে, ক্রমশ পাল্লা দিয়ে বাড়ছে ভারত বিদ্বেষ। দিন কয়েক আগে বাংলাদেশের কয়েকজন প্রাক্তন সেনাকর্মী হুঁশিয়ারি দিয়ে বলেন তাদের কাছে নাকি ভারত দখল, এমনকি আমেরিকা দখলও কোনো ব্যাপার না। তারা 4 দিনের মধ্যে কলকাতা দখল করবেন, বাংলা, বিহার, উড়িষ্যাও নাকি তারা দখল করবেন। ওপারের প্রাক্তন সেনাকর্তাদের এমন মন্তব্য শুনে হেসে লুটোপুটি খাচ্ছেন ভারতীয়রা। তাদের এহেন মন্তব্য নিয়ে এখন সমাজ মাধ্যমে ট্রলের বন্যা বয়ে চলেছে। ব্যঙ্গ করে কেউ লিখছেন, আগে 8-8 বনগা লোকালের একটি সিট দখল করে দেখাক, তারপর কলকাতার কথা ভাববে। আবার কেউ বাঁশ দিয়ে বানানো হেলিকপ্টারের ছবি দিয়ে লিখছেন, এই কপ্টারে করে ওরা ভারতে আসছে। কেউ কেউ ব্যঙ্গ করে লিখছেন, ওদের সৈন্য সংখ্যা থেকে আমাদের বনগা শহরে টোটোর সংখ্যা বেশি। কেউ আবার বাংলাদেশের পুরনো ডেকচি বাইচের ভিডিও শেয়ার করে লিখছেন, এই ডেকচিতে করেই ভারতে আসছেন কাংলুরা। অনেকে আবার লিখছেন, বাংলাদেশের সৈন্য সংখ্যা থেকে আমাদের পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিদ্যালয়ের প্রতি বছর সাপ্লিডেন্ট স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি। মোদ্দা কথায় ওপার বাংলার হুঁশিয়ারি এপার বাংলার মানুষের কাছে হাস্যরসের উপাদান হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে ওপার বাংলার এক বিএনপি নেতা বাংলা, বিহার ও উড়িষ্যাকে বাংলাদেশের অংশ হিসাবে দাবি করে বাংলা, বিহার ও উড়িষ্যা দখলের হুঁশিয়ারি দিয়েছেন। তবে বাংলাদেশের বিএনপি নেতার হুঁশিয়ারি নিয়ে চুপ থাকেননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেউ বলছেন বাংলা, বিহার, উড়িষ্যা দখল করবেন, আমি বলছি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এমন ক্ষমতা কারো নেই। কারণ আপনারা বাংলা, বিহার দখল করবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো। আর যারা কেউ কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব, আমি বলি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো? এটা ভাববার কোনো কারণ নেই। আমরা যথেষ্ট সচেতন নাগরিক এবং আমরা যথেষ্ট সক্রিয়, কিন্তু আমরা ধৈর্যের পরীক্ষা দিই। ওপার বাংলা থেকে বিভিন্ন হুঁশিয়ারি শুনিয়ে খোঁচা দিতে ছাড়েননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেন, আমার কাছে খবর আছে ঢাকা থেকে 3 লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। আরে ওদের আছেটা কি? হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। রিপোর্ট নিউজ বাংলা 7।